বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কথা কান আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সৃষ্টিকর্তা মানবে, বিধানকর্তা বলে মানবে, আল্লাহ বলে মেনে নিবে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরপর আল্লাহ বলেন দৃঢ় অবিচল থাকতে হবে। আল্লাহ পাক আমার রব, আল্লাহ হলো সব, এই অবিচল থাকতে হবে। আল্লাহ বলে এই বান্দাগুলি যখন বিপদে মুসিবতে পড়ে আমি আল্লাহ রহমতের ওই ফেরেশতা দিয়া সাহায্য করি। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন তাতানাসসালু আলাইহিমুল বাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, ইয়া শিখে দিদার দেও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। আমিন কোন। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তব রওজায় তো হয়, এ গরিবের আরজি শোনো, মরে খাবে দেখা দেও না। বলুন এ গরিবের আরজি শোনো, মরে খাবে দেখা দেও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করেন আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার হও, আমি তোমার হব। সুবহানাল্লাহ।
কারণ হলো আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, বান্দাকে তৈরি করেছে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কি বলবেন না? কিন্তু বান্দা যদি ইচ্ছা করে আগুনের মধ্যে হাত দেয়, দোষ কি আল্লাহর? আর জোরে, দোষ হলো আমার। আমি জানলাম এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, ওই কাজ করলে জাহান্নামে যাবে। আজকের মাহফিল কোরআনের মাহফিল, আল্লাহর কসম করে বলছি এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। দলিল দেব ধীরে ধীরে, অনেক দলিল আছে আমার কাছে, সব দলিল দেব ইনশাআল্লাহ একের পর এক। মারহাবা কোন, আমিন কোন, আল্লাহ যেন কবুল করে, আমিন জোরে কোন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কথা কান আল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, সৃষ্টিকর্তা মানবে, বিধানকর্তা বলে মানবে, আল্লাহ বলে মেনে নিবে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরপর আল্লাহ বলেন ধীর অবিচল থাকতে হবে। আল্লাহ পাক আমার রব, আল্লাহ হলো সব, এই অবিচল থাকতে হবে। আল্লাহ বলে এই বান্দাগুলি যখন বিপদে মুসিবতে পড়ে আমি আল্লাহ রহমতের ওই ফেরেশতা দিয়া সাহায্য করি। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমি ফেরেশতা দিয়ে সাহায্য করি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দা বান্দির জন্য জান্নাতের শুভ সংবাদ আমি কালামুল্লাহ শরীফের মধ্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন। প্রবেশ তোমারই উপরে দয়াল নবী গো, আমরা গুনাহগারে। পারবেন আমার সাথে বলতে? পারবেন? হাত নাড়ায় বলেন পারবে ইনশাআল্লাহ। দেখি আমার ওদের ঘুম করা যাবে না। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই তোমারই উপরে দয়াল নবী গো, আমরা গুনাহগারে জোরে, আমরা গুনাহগারে দয়াল, আমরা গুনাহগারে জোরে, আমরা গুনাহগারে দয়াল, আমরা গুনাহগারে দয়াল নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম দরুদ সালাম জানাই তোমারই উপরে দয়াল নবী গো, আমরা তুমি তো আল্লাহর বন্ধু, পার করিয়া পাবো সিন্ধু গো, করো দয়া
করো মায়া করো দয়া করো মায়া মহিমা তোমার দয়াল নবী গো আমরা গুনাহগারে জোরে আমরা গুনাহগারে দয়াল আমরা গুনাহগারে দয়াল নবী গো আমরা গুনাহগারে সালাতু আর দরুদ সালাম জানাই তোমারই উপরে দয়াল নবী গো আমরা গুনাহগারে মারহাবা কর বন্ধুগণ আমার ভাইরা আমার লক্ষ্য করুন রাসূল হলো আমাদের সব রাসূল ছাড়া আমরা কিচ্ছু বুঝি না নবী ছাড়া আমরা কিচ্ছু বুঝি না নবী যদি আমার আপন হয় আল্লাহ আপন হবে আর আল্লাহ যদি আপন হয় তাহলে আমরা আল্লাহর জান্নাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য নবী দরকার আর নবীকে পাওয়ার জন্য আপনার অবশ্যই উলিল আমরি মিনকুম আপনার ভালো লোকের সাহায্য নিতে হবে অর্থাৎ তরিকার মধ্যে ভর্তি হতে হবে পীর মাশায়েখ অনেকেই মানে না আছে না না আছে হাওড়া নাই আমার কয়রা আছে বাড়ি হলো কয়রা আসছিল হাওড়া বিয়ে এসে সাথে আর বাদ গেছে ভাইরা মানে ভাইরাকে নিয়ে চাইছিল আজকে মাহফিল করে চলো যাই কিন্তু বিয়ে এসে সাথে আর বাড়ি গেছে ভাইরা বুঝেন নাই আর কয়রা আর হাওড়া বেশি দূরে না কি দূরে কি কথা কম অস্ত চলবে বলা যাবে তো আমি অনেকগুলো দলিল পত্র নিয়ে আসছি আমি একের পর এক রাসূল সম্পর্কে আমি কিছু দলিল দেব আজকে অনেকেই পীর মানে না বায়াত মানে না রাসূল মানে না বলে রাসূল মারা গেছে পচে গেছে গলে গেছে নাউজুবিল্লাহ বলে এরকম লম্পট বাটপার আছে না নাই আছে কথা কয় না রে বা কথা কয় না ভয় করে এর ইসলামের শত্রু রাসূল মরে যায় নাই তিনি আপন রওজার মধ্যে জিন্দা জোরে কোন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুগণ নবীকে আপনি যদি ভালোবাসতে পারেন নবীকে দিয়ে যদি আপনার জীবন সাজাইতে পারেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নবী দিয়ে সাজাইতে হবে কেমনে সাজাবো আপনি শোনেন মাথায় পড়ছে টুপি এটা কার সুন্নাত দাড়ি রাখছি কার সুন্নাত জুব্বা পড়ছি কার সুন্নাত পায়জামা পরেছি তাহলে মাথা থেকে শুরু করে সবগুলি সুন্নাত যদি থাকে যদি নবী দিয়ে আমরা আমাদের জীবন সাজাইতে পারি তাহলে আমাদের আর কোনো কষ্ট নাই আল্লাহ কোনোদিন দিবে না দোজখের বাড়ি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে আমরা এখন আসি আমরা যাব আল্লাহর বাড়ি আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগে আমরা রাসূলকে আমরা মনে প্রাণে ভালোবেসে তার সঙ্গে সাক্ষাৎ চাই নবীজির দিদার চাই নবীর দিদার যারা পাবে আল্লাহকে তারা পাবে আল্লাহকে তারা পাবে জান্নাতে তারা যাবে আর জান্নাতুদ দারুস সালামের মধ্যে এই বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ স্বয়ং কথা বলবে মারহাবা কি বলা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আপনারা লক্ষ্য করেন আমরা হলাম রাসূল প্রিয় কি প্রিয় নবী প্রিয় তাহলে নবীর সামনে যদি আমি মাঝে মধ্যে যদি একটা সঙ্গীত গাই আপনারা পারবেন আমার সঙ্গে বলতে পারবেন দেখি কারা পারে একটুখানি আমি টেস্ট করে দেখি আপনারা পারেন কিনা আরে না পারলেও তো ঠোঁট লড়াইতে পারবেন কথা কন না কে এটা পারবেন তো আশিকে রাসূল যারা তারা অবশ্যই কিছু না পারলেও ঠোঁটটা লড়াবে ভালোবাসায় মহব্বতে কথা কন ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালোবাসার জায়গা মদিনা
ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথায় পাবি, বলো না এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজায়াছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। সবাই বলতেছেন না, রাগ করতেছেন? এটা বলে সওয়াব হবে নাকি পাপ হবে? তাহলে সবের দরকার মনে হয় নাই। নবীর প্রেমে যা বলে সব সওয়াব। আল্লাহ এমনও করতে পারে এই আশিকে রসুলের জন্য রসুলের দিদার নসিব হতে পারে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে সবাইকে একসঙ্গে বলতে হবে, রাজি আছেন তো? আছেন তো? যে বলবে নাই মনে করব ওই দলে। তাহলে একসাথে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জোরে ভালোবাসার, কমা রাখেন, সাউন্ড কমা রাখেন, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও পাবি না। বেশি কমলো, এত বেশি কমলো। এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সাজায়াছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হায় হায় একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হায় হায় মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় যতই দরদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নাতে শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই তো নবীর কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা। জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সবচেয়ে দামি করে বানাইছে। মারহাবা কোন। কত দামি করেছেন আল্লাহ পাক, ভালোবেসে আদর করে আমার নবীকে লকব দিলেন, টাইটেল দিলেন হাবিবুল্লাহ। জোরে কন্যা একটাবার সুবহানাল্লাহ। হাবিব মানে বন্ধু, আবার খলিল মানে বন্ধু। আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহ আল্লাহ করে, মাহফিল শোনে, মাহফিল দেয়, মসজিদ বানায়, মক্তব বানায়, মাদ্রাসা বানায়, দান করে, জিয়ারত করে, যত ভালো কাজ আছে আল্লাহকে পাওয়ার জন্য যারা করে, এরা সব হলো খলিলুল্লাহ। আর আল্লাহকে, আল্লাহ যাকে ভালোবাসে সেই হলো একমাত্র হাবিবুল্লাহ। জোরে কন্যা একটাবার মারহাবা। পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি খলিলুল্লাহ আছে, কিন্তু হাবিবুল্লাহ শুধুমাত্র একমাত্র একজন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন একটাবার মারহাবা। তাহলে হাবিবুল্লাহ কয়জন? একজন। হাবিবুল্লাহ কয়জন?
পৃথিবীর জমিনে হাবিবুল্লাহ একজন আল্লাহ স্বয়ং তরে ভালোবাসা। আল্লাহু আকবার। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ লকব দিল হাবিবুল্লাহ। এবার আল্লাহ ডেকে বলে, দোস্ত রে হাবিব গো, আমি আল্লাহ এত ভালোবাসি, আপনার নামের সঙ্গে আমার নামের সঙ্গে আপনার নামটাও লিখে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? আছে। এক সাথী আলেম, মাথায় টুপি, গার মধ্যে জুব্বা। আমি ওদেরকে বলি শয়তানের আব্বা, এই জন্য বলি ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মদ তার সঙ্গে যোগ করা যাবে না। নাউজুবিল্লাহ। এমন আলেম পেলে আগে জুতো দিয়ে বাইরেবেন, বাইরের পর আমাকে খবর দিন। টাকা 2-4 লক্ষ লাগলে আমি দেব। কথা বোঝেন নাই? ইসলামের শত্রু লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আল্লাহ মুহাম্মদ যোগ করেছেন। কে যোগ করেছেন? আল্লাহ। তার প্রমাণ নেন, হাদিস আমার কাছে আছে, অত সময় হবে না। এবার আল্লাহ কলম তৈরি করলেন, কলম তৈরি করে কলমকে বললেন, ও কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের পায়ের সঙ্গে লেখো, আরশের গায়ের সঙ্গে লিখে দাও। এবার কলম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পর হঠাৎ করে থেমে যায়। ব্যাপার কি? কি হয়েছে? হে কলম, লেখা বন্ধ করলে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পর বন্ধ হয়ে গেল কেন? এবার কলম ডেকে বলে, আল্লাহ আমি জানতে চাই এত মহান নাম কার। আল্লাহু আকবার। আপনার নামের সঙ্গে যেই নামটা জড়িত হতে যাচ্ছে আল্লাহ, আমি জানতে চাই এই নামটা কার। এবার আল্লাহ বলে, ও কলম লিখে দাও, তিনি হলো আমার হাবিব, তিনি আমার হাবিব, তিনি আমার দোস্ত। জানে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। যার কারণে আমি তামাম কিছু বানাইলাম, আর তার নাম কেন আমার পাশে থাকবে না? আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, কলম, কলম লিখে দাও আরশের পায়ের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম লিখতে লিখতে 450 বছর পর্যন্ত লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ওই আরশ বহন করবে কারা? সেই ফেরেশতারা এবার আরশ বহন করবে, কিন্তু আরশ উঠাইতে যায়, আরশ উঠাইতে পারে না। মারহাবা কর। আরশ উঠাইতে পারে না। আরশ বহনকারী ফেরেশতারা আমার এই আরশ তুলতে পারতেছে না, কাঁধে নিতে পারতেছে না। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমাদের এত শক্তি তুমি দিলা, পৃথিবীর জমিনে যত শক্তির দরকার সব শক্তি দিলা, কিন্তু আমরা তো আরশ তুলতে পারতেছি না, এখন কি করি? আল্লাহ ডেকে বলে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমা শরীফ পড়ো আর দরুদ শরীফ পড়ো, আমার নবীর নামে শুরু করে দাও, আমি আল্লাহ সব ফয়সালা করে দিব। ধরে কোন নামের ফেরেশতারা নবীর নাম স্মরণ করেছে, আরশে আজিম তখন উঠে গেল, কাঁদতে নেওয়া সম্ভব হলো। এবার কাঁদতে উঠে গেল, আল্লাহ পাক সাহায্য করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার, আমার নবীজির এত শান, এত মান আমার আল্লাহ তারে দিয়েছে। দিছে কে? আল্লাহ। পুষ্কে হুজুর না রাগ করতেছেন আপনারা? কে কে রাগ করছে? হাত তুলে তো দেখি।
না ফ্যান আপনারা নেন না, না সমস্যা নেই, আমি ডাইরেক্ট ফ্যান নেই, পারলে পিছন থেকে বাতাস দিতে পারলে বাতাস দিলে খুশি হব। গতকালই প্রোগ্রামে ডাইরেক্ট ফ্যানটা চালু করছিল, বুঝছেন, মানে চলতে হয়, বক্তাদের অনেক মানে চলতে হয়। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মহব্বতের সাথে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক কত মর্যাদা দিলেন, কত ভালোবাসলেন, আল্লাহ সম্মান দিলেন, জোরে কন্না মারহাবা। আমার নবীকে সম্মান দিলেন আল্লাহ। এখন যদি পৃথিবীর সমস্ত নাস্তিকেরা, বেঈমান, মুরতাদেরা এবার রাসূলের পা ধরে নিচ থেকে টানে, আল্লাহ যদি মাথার চুলের উপর দিয়ে টানে, তাহলে শক্তি কার বেশি? কথা বুঝতেছেন তো? আমি ওয়াজে পরে যাই, শক্তি কার বেশি? জোরে কোন? আল্লাহর শক্তি বেশি হবে। পৃথিবীর কোন মানুষ আমার নবীকে কষ্ট দিতে, আমার নবীর মান নষ্ট করতে পারবে না। কাফেররা যখন আমার নবী মানতে চায় না, আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ জানায় দিল, আমার দোস্ত, আমার হাবিবকে আমি সত্য দিন দিয়ে পৃথিবীর জমিনে পাঠায়া দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি। পৃথিবীর মানুষ যদি ওই মুশরিকরা যতই মন খারাপ করুক না কেন, মুশরিকরা যতই আমার নবীর মান নষ্ট করতে চাক না কেন, আমি তাদের উপর বিজয় দেব, আমার রাসূলকে বিজয় দেব। জোরে কন্না মারহাবা। দিছেন কি দেন নাই? এখনো দিতে পারেন কি পারেন না? দিবে কি দিবে না? অবশ্যই দিবে। আমার নবীর শান শওকত সবচাইতে বেশি, আল্লাহ পাক রাসূলকে করতে চায় খুশি, আর যারা নবীর পক্ষে থাকবে আল্লাহ তাদের করবে জান্নাতবাসী। আমিন কোন? আমিন। জোরে কোন? আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করেন, আমার নবীজি আখিরি জামানার পয়গম্বর, কত দামি মানুষ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে সাহাবী ছিল, আমার নবীজির খেদমতের লোক, খাদেম ছিল, ছোট্ট মানুষ। এই খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন মাত্র 10 বছর বয়সে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার নবীর সামনে নিয়ে তারে দিলেন, খেদমত দিয়ে দিলেন, কোরবানি করে দিলেন। 10টা বছর পার হয়ে গেছে। আনাস মাগরিব থেকে ফজর থেকে শুরু করে আমার রাসূলের খেদমতে থাকে। ইশার নামাজ পড়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে যায় বাড়িতে, মায়ের সঙ্গে কথা বলার জন্য মায়ের পাশে যা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূল কি পেয়ে খুশি, মা ডেকে, আয় বেটা আয় রে, আমরা আনাস আমার কাছে আয়। পরীক্ষা করতেছে আনাস আসে কিনা, সুবহানাল্লাহ। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূলের কদম এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। কত মহব্বত রাসূলের প্রতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকাল বেলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফজর থেকে শুরু করে আমার রাসূলের খেদমতে হাজির হয়ে যায়। যখন রাত্রি হয়ে যায়, ইশার নামাজ আদায় করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়, মাকে সালাম দেয়,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার লক্ষ্য করে দেখতেছে আনাসের পেটের মধ্যে খাদ্য নাই, খাবার নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুছিয়া মুছিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া নবীর প্রতি দরুদ পড়িয়া বিছানার মধ্যে ঘুমাইতে যায়। মা আনাসকে ডেকে বলে, আনাস, হ্যাঁ আনাস, নবীকে বলবি আমি তোর মা, নবীকে দাওয়াত করব, নবীজি কবে আসবে? আমি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আমার বাড়িতে আমার আনাসের ওই নবী, আমারও নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করতে যায়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, আমি আপনার খাদেম। আমার মা আপনাকে দাওয়াত করেছে, আপনি কখন আমার মার বাড়িতে যাবেন বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রাসূলকে আপনি দাওয়াত কখন নেবেন বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, আগামী কাল তোর মায়ের বাড়িতে, তোদের বাড়িতে দাওয়াত। কার বাড়ির দাওয়াত? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মায়ের দাওয়াত কবুল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে মাকে ডেকে বলছে, মা, নবী আগামী কাল দাওয়াত গ্রহণ করেছে। এবার মা ডেকে বলে, আনাস, বকরি জবাই কর, রুটি ভুনা কর, গোশত ভুনা কর, রুটি পাকা, সবজি ভুনা কর, সুবহানাল্লাহ। তাশরিফ আনবে নবী আমার বাড়ি। আমি এত খুশি, এত আনন্দিত। এবার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবীর বাড়ি আপনার আনাসের মার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য গেল, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বলতেছি, নবী গো, আপনার কি উদ্দেশ্য? আপনাকে দাওয়াত করেছি, আপনি জানেন। রাসূল বললেন, কি বলবা বলো, কেন দাওয়াত করেছো? আনাসের মা ডাকতে বলে, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত করেছি। আমার আনাস ছোট্ট মানুষ, আপনার খেদমতে দিয়েছিলাম, আপনার কদমে কুরবানি করে দিয়েছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন ফজর থেকে ঈশা পর্যন্ত আপনার খেদমতে থাকে, আর রাত্রি যখন আসে আনাস খানা খায়া ঘুমাইতে যায়। আপনি দাওয়াত করেছি নবী গো, আজকে আমার বিশ্বাস আপনি নবী যদি আনাসের জন্য ধনী হওয়ার দোয়া করেন, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ কবুল করবে কি করবে না? 100 বিশ্বাস আনাসের মা, নবী যদি দোয়া করে আমার আনাস আর গরিব থাকবে না, রাত্রিতে না খেয়ে ঘুমাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীকে যখন এমন করে বলছেন, চোখের পানি ঝরছে। নবী ডাক দিয়ে বলে, আনাসের মা, ও আনাসের মা, আমি নবী দোয়া করব না, তুমি মা হয়ে দোয়া করো, আর আমি রাসূল আমিন বলবো। সুবহানাল্লাহ। দোয়া করবে কে? মা। পৃথিবীর কোন মা কি চাওয়ার সময় কম চায় ছেলের জন্য? কোন মা নাই যে সন্তানের যখন সন্তানের ভালো চাবে তখন কম চাবে না, বরং বেশি চাবে। সেরকম কথা ঠিক কিনা? আনাসের মা হাত তুলে চোখের পানি ছেড়ে দাও। আমার আনাস গরিব মানুষ, আমার আনাস না খাইয়া ঘুমাইতে যায়, আমার আনাসকে তুমি ধনী বানাইয়া দাও। আল্লাহু আকবার। আমার রাসূল বলে আমিন। রাসূল যখন আমিন বলছে সঙ্গে সঙ্গে দোয়া, মায়ের দোয়া, রাসূলের আমিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি
ধীরে ধীরে অল্প দিনের মধ্যে ধনী হতে লাগলেন। জোরে কর মারহাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন ধনী হয়ে গেল, আনাসের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস ধনী হইলে আমার আনাস যেই অর্থ করি পাবে, সব অর্থ করি গুনি দিনের রাস্তায় আমার আনাস ব্যয় করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ধনী হয়। এবার লোকেরা জিজ্ঞাসা করে, আনাস এত তাড়াতাড়ি ধনী হইলে কেমনে, একটু জানতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, তোমরা শোনো, তোমরা শোনো, আমার মায়ের দোয়া আর নবীজির আমিন আমাকে ধনী করে দিয়েছে। নবীর আমিন, মায়ের দোয়া। আনাস বলেন, মানুষের বাগানে, খেজুরের বাগানে বছরে একবার খেজুর হয়, আর আমার খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর হয়। মারহাবা বলেন। তাহলে ধনী হবে না কেন? রাসূলের দোয়া, রাসূলের বরকত। তাহলে সেই নবীজি, আর তুমি যে বলতেছো ওই নবীর কথা, পৃথিবীর সমস্ত নবী, সমস্ত নবী আমার নবীর কাছ থেকে জ্ঞান, তাদের ক্ষমতা হাওলাত করছে। কি করছে? হাওলাত পর্যন্ত হাওলাত করছে। তাহলে আমার নবীর দাম কত? জোরে কর মারহাবা। আর জোরে কর মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে না? একটু ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লক্ষ্য করেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি হইছে নবীকে মহব্বত করে, নবীর ভালোবাসায়, নবীর দুয়ার বরকতে ওলিতে পরিণত হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, এই যে বায়াত নিয়ে কথা আসছে, বায়াতের কথা আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ পাক বায়াতের কথা কোরআন শরীফে বলছে। আমার পরে যে ভাইজান আছে, আমার অতি মহব্বতের ভাই, তিনি আরো সুন্দর করে বলবেন। আল্লাহ পাক বায়াতের কথা বলছে, আল্লাহর নবী নিজেই বায়াত করেছেন সাহাবীদেরকে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকান আইদিহিম। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা নিশ্চয়ই আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমার বায়াত করছে, এটা রাসূলের হাত নয়, বরং ওটা আল্লাহর হাত হয়ে গেছে। কার হাত? জোরে কোন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা বাদশাহ, আপনার ওই আপনি এই শুনেছেন পৃথিবীর জমিনে ওলি যারা হলো, তাদের মধ্যে ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি অন্যতম ছিলেন। কারণ হলো তিনি ছিলেন বাদশাহ মানুষ, বলকের বাদশাহ ছিল তিনি বাদশাহী করত, কিন্তু আল্লাহ পাক অলিত্ব দিল। আল্লাহ পাক ভালোবেসে অলিত্ব দিয়েছে। যখন তিনি আল্লাহকে পেয়ে গেল, লম্বা কথা সংক্ষেপ করছি, মোরাল কথা বলছি বোঝানোর জন্য। এবার যখন অলিতে পরিণত হচ্ছে, অর্থাৎ খিজির আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, এবার খিজির আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করে হারায়া গেছে, হারায়া যাওয়ার পর এবার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলো, আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল ব্যক্তি তো আর দেখি না, পাগল পারা হয়ে জঙ্গলে আপনার ওই বাদশাহী ছেড়ে জঙ্গলের মধ্যে তারা এবার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি চলে যায়। মারহাবা কোন।